যে ইসলামী ব্যাংক টানা ৫ বছর ধরে মুনাফা করেছিল, সেই ব্যাংকই এবার মাত্র ৬ মাসে গুনেছে ১,৩১৬ কোটি টাকারও বেশি লোকসান। শুধু তাই নয়, একই পথে হাঁটছে আরেক বড় বেসরকারি ব্যাংক আইএফআইসি। তাদের লোকসানও ছাড়িয়ে গেছে ১,৬৬৮ কোটি টাকা। প্রশ্ন উঠছে, এটি কি শুধু দুটি ব্যাংকের সংকট, নাকি পুরো ব্যাংকিং খাতের জন্য বড় সতর্কবার্তা? বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাত্র ৬ মাসেই ইসলামী ব্যাংকের সমন্বিত লোকসান ছাড়িয়েছে ১,৩১৬ কোটি ৪৮ লাখ টাকা। অথচ ঠিক এক বছর আগে একই সময়ে ব্যাংকটি ৬৭ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছিল। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে লাভ থেকে বিশাল লোকসানে ডুবে গেছে দেশের অন্যতম বড় এই ব্যাংক। আরও অবাক করার বিষয় হলো, বছরের প্রথম ৩ মাসে লোকসান ছিল ২৮৮ কোটি টাকা, কিন্তু এপ্রিল থেকে জুন এই এক প্রান্তিকেই লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১,০২৮ কোটি টাকারও বেশি। অর্থাৎ সংকট শুধু আছে তা নয়, দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, এই বিপর্যয়ের অন্যতম বড় কারণ এস আলম গ্রুপের বিপুল ঋণ। অভিযোগ অনুযায়ী ব্যাংকের সম্পদের বড় একটি অংশ ওই গ্রুপের কাছে আটকে রয়েছে। সেই অর্থ থেকে কোনো আয় আসছে না, কিন্তু আমানতকারীদের মুনাফা ঠিকই পরিশোধ করতে হচ্ছে। ফলে আয় কমছে, ব্যয় বাড়ছে, আর লোকসানের পাহাড়ও দিন দিন উঁচু হচ্ছে। তাদের দাবি, বর্তমানে ইসলামী ব্যাংকের মোট আমানত প্রায় ১,৬২,০০০ কোটি টাকা, কিন্তু এর মধ্যে কার্যকরভাবে আয় আসছে মাত্র ৬০,০০০ কোটি টাকা থেকে। বাকি বিপুল অর্থের বড় অংশই অনাদায়ী ঋণে আটকে রয়েছে। ফলে ব্যাংকের আর্থিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো আশার আলো শোনাচ্ছে। তাদের মতে, বাংলাদেশ ব্যাংক যদি সমস্যাগ্রস্ত সম্পদ আলাদা করার উদ্যোগ নেয় বা একটি সম্পদ ব্যবস্থাপনার কোম্পানি গঠন করে এসব অনুদায়ী ঋণ নিজেদের অধীনে নেয়, তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে। এর মধ্যে গত ২ দিনে প্রায় ৫০০ কোটি টাকার নতুন আমানত এসেছে বলেও দাবি করেছে ব্যাংকটি, যা গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরছে এমনই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে আইএফআইসি ব্যাংকের অবস্থাও কম উদ্বেগজনক নয়। চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটির সমন্বিত লোকসান হয়েছে ১,৬৬৮ কোটি ২৪ লাখ টাকা। সবচেয়ে চিন্তার বিষয়, লোকসানের ধাক্কায় ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ঋণাত্মক হয়ে গেছে, যা আর্থিকভাবে বড় ধরনের চাপের ইঙ্গিত দিচ্ছে। ব্যাংকটির ভাষ্য, সম্পদের মানের অবনতি এবং পরিচালন লোকসানই এই পরিস্থিতির মূল কারণ। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।